নমস্কার বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে চলে আসছি অন্য একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি শেয়ার করব যে আগেকার আমার ঠাকুমা ঠাকুরদাদা বা তার বাবা মা যখন বাচ্চারা বিমার হতো, অসুস্থ হতো, তখন বাচ্চাদের কিভাবে ট্রিটমেন্ট দিত, কিভাবে ঘরেলু উপচার দিয়ে বাচ্চাদের সুস্থ করে তুলতো। তখন তো আর এখনের মতো এত হসপিটালের এত ফ্যাসিলিটি, এত কিছু তো ছিল না। তো অসুস্থ হলে পরে তুরন্ত হসপিটালে পৌঁছাতে পারতো না, তারপরে মেডিসিন এরকম অ্যাভেলেবেল পাওয়া যেত না তখন। তো তখন ঘরের মধ্যে বসেই ওনারা যে ট্রিটমেন্ট করে বাচ্চাদের বা নিজেরা সুস্থ হতো, সেই জিনিসগুলো এক এক করে আমি কালেক্ট করেছি আর এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমত মাথায় ব্যথা, মাথায় যদি কারোর ব্যথা হতো তখন নাকি ওই যে মাটির হাঁড়ি পাওয়া যায়, ওই হাঁড়ির যে মুখটা, ওইটাতে এই আঙুলটায় চুন লাগিয়ে ওই রাউন্ড করে ঘোরাতে হবে, 3বার নিঃশ্বাস বন্ধ করে রাউন্ড করতে হবে ওই হাঁড়ির ওই মুখটাতে। তো ওইটা করলে নাকি মাথা ব্যথাটা ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যেত। তো ওটা আমার সঙ্গে তো হয়নি, আমি তো ওই জিনিসটা লাভ উঠাতে পারিনি। তো জানি না কতটা হয় কি না হয়, সেটাও আমার একটু ডাউট আছে। কিন্তু আমার শোনা, যেটা আমার ঠাকুমা ঠাকুরদাদার কাছ থেকে যেটা আমি জেনেছি, তাতে ওরকম করেই বাচ্চাদের সুস্থ করতো। যদি বড় কোনো সমস্যা না হতো তাহলে ওনারা হসপিটালে যেত না। আর যদি তোমরা কেউ জেনে থাকো, তোমাদের সঙ্গে কারোর সঙ্গে যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে লাইক কমেন্ট দুটোটা করো। আর আমাকে একটু অবশ্য জানিও যে এটাতে, হ্যাঁ, এটা ফায়দামন্দ, এটাতে লাভ পেয়েছে। আর যদি আমরা এখনও করি, তো আমরা এখনও সেই জিনিসটার লাভ পাবো। তো এই বলে শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তিনটাই করে দিও। টাটা।